হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম সৈকত। রিয়েল বয় চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুগণ, আজকে আমি নিউজিল্যান্ড সম্পর্কে আলোচনা করব। নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং তাদের আর্থসামাজিক যে ব্যবস্থাটা আছে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন নিউজিল্যান্ড সম্পর্কে জানা যাক। প্রিয় দর্শক, নিউজিল্যান্ডের ভূগোল দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের বিভিন্ন অংশ ও অঞ্চলের আলোচনা। নিউজিল্যান্ডে আনুমানিক ৬০০ দ্বীপ রয়েছে। আকারে দুটি বড় দ্বীপ হলো উত্তর দ্বীপ বাতে ইকা মাউই এবং দক্ষিণ দ্বীপ বাতে ওয়াইপুনামো। এই দুটি দ্বীপ কুক প্রণালী দ্বারা বিভক্ত। তৃতীয় বৃহত্তম দ্বীপ হল স্টুয়ার্ট দ্বীপ বা রাকিউরা, যা দক্ষিণ দ্বীপ থেকে ভৌয়া প্রণালী ধরে ৩০ কিলোমিটার অর্থাৎ ১৯ মাইল দূরে অবস্থিত। এই এলাকার অন্যতম দ্বীপগুলো তুলনামূলক ছোট। বৃহত্তম তিনটি দ্বীপ অক্ষাংশ ৩৪ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি দক্ষিণে প্রায় ১৫০০ কিলোমিটার অর্থাৎ ৯৩০ মাইল জুড়ে বিস্তৃত। নিউজিল্যান্ড বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ, যার ভূমির আয়তন ২,৬৭,৭১০ বর্গ কিলোমিটার অর্থাৎ ১,০৩,৩৬০ বর্গ মাইল। প্রিয় দর্শক, এখন নিউজিল্যান্ডের প্রাকৃতিক ভূগোল দেখব বা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন। নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকায় জলগোলার্ধের কেন্দ্রে ৪১ ডিগ্রি দক্ষিণে ১৭৪ ডিগ্রি পূর্ব অক্ষাংশে অবস্থিত। এটি একটি দীর্ঘ ও সরু দেশ যা উত্তর পূর্ব অক্ষরেখা বরাবর ১৬০০ কিলোমিটার অর্থাৎ ৯৯০ মাইল পর্যন্ত বিস্তৃত। এবং এর সর্বোচ্চ প্রশস্ত ৪০০ কিলোমিটার অর্থাৎ ২৫০ মাইল। দেশটির ভূমির আয়তন ২,৬৭,৭১০ বর্গ কিলোমিটার অর্থাৎ ১,০৩,৩৬০ বর্গ মাইল, যা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ। নিউজিল্যান্ডে আনুমানিক ৬০০ দ্বীপ রয়েছে। তো প্রিয় দর্শক, এখন নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত কিছু অংশ তুলে ধরব। তো চলুন তার পরিচয় সম্পর্কে জেনে নিই। নিউজিল্যান্ডের মহাদেশীয় নাম হচ্ছে জিল্যান্ডিয়া, অঞ্চল হচ্ছে অসেনিয়া, স্থানাঙ্ক ৪১ ডিগ্রি দক্ষিণ ১৪৪ ডিগ্রি পূর্ব, আয়তন বিশ্বের ৭৫তম দেশ, মোট আয়তন ২,৬৮,৬৮০ বর্গ কিলোমিটার অর্থাৎ ১,০৩,৭৪০ বর্গ মাইল। স্থলভাগ হচ্ছে ৯৭.৯% এবং জলভাগ হচ্ছে ২.১%। উপকূল রেখা ১৫,১৩৪ কিলোমিটার অর্থাৎ ৯,৪০৪ মাইল। সীমানা ০ কিলোমিটার। সর্বোচ্চ বিন্দু ৩,৭৫৪ মিটার অর্থাৎ ১২,৩১৬ ফুট। সর্বনিম্ন বিন্দু হচ্ছে ২ মিটার। প্রিয় দর্শক,
নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত বিবরণ দেখলেন বা তার পরিচয় শুনলেন। তো চলুন এখন নিউজিল্যান্ডের ইতিহাস সম্পর্কে আলোচনা করা যাক। প্রায় 700 বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে ও এখানে বসতি স্থাপন করে। ওরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাউরি সংস্কৃতি গড়ে তোলে। 1642 সালের প্রথম ইউরোপীয় অভিবাসী অলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নোঙর ফেলেন। 1800 শতকের শেষ দিক থেকে অভিবাসী নাবিক, মিশনারি ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে। 1840 সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ড মাউরি গোত্রগুলি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। মাউরিদের ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন করা শুরু হয়। ইউরোপীয় অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাউরিরা তাদের বেশিরভাগ জমিজমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। 1930 এর দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার হতে থাকে। অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয়। একই সময়ে মাউরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব ও রণন্যাস ঘটে। মাউরিরা বিরাট সংখ্যায় শহরে বসতি স্থাপন করা শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। 1980 এর দশকে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী নীতি বাস্তবায়ন করা হয়। বৈদেশিক সম্পর্কে ব্যাপারে অতীতে নিউজিল্যান্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনুসারী ছিল, তবে বর্তমানে এই ব্যাপারে দেশটি অনেক স্বাধীন। প্রিয় দর্শক, এখন দেখতে পেলেন নিউজিল্যান্ডের ইতিহাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।